যে জনগণের ভাষায় কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলেছে, তার পক্ষে জনগণ থেকেছে। আর যে জনগণ থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে, জনগণ তার থেকে শুধু মুখ ফিরিয়ে নেয় নাই, বরং আন্দোলন করে দাদার বাড়ি পাঠিয়ে দিয়েছে। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আজকের এই কয়রায় এসে স্মরণ করছি, আপনাদের অঞ্চলের মাটি এবং মানুষের নেতা ছিলেন একজন, যাকে পাহাড়ের মতো বলা হতো কয়রার কালো মানুষ। সম্ভবত তিনি নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন। মাটি কাটতেন জনগণের সাথে, বাদ দিতেন জনগণের সাথে। চেয়ারম্যানটা ইন্তেকাল করেছেন। আখম তমিজউদ্দিন জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ইন্তেকাল করেছেন। কাঁধ মিলিয়ে মানুষের সাথে কাজ করতেন। ইন্তেকালের পরে ওই নেতার নাম মনে আছে না নাই? অথচ বেঁচে থাকতেই অনেক নেতার নাম আজকের বাংলাদেশিরা স্মরণ করতে চায়। কারণ কি? কারণ সেই নেতারা জনগণের সাথে সম্পৃক্ততা রাখে নাই, জনগণের অধিকার বুঝে দেয় নাই, যার কারণে জনগণ তাদেরকে বাংলা ছাড়া করে ক্ষান্ত হয় নাই। এমন অবস্থা আমি মাঝে মাঝে বলি, অহংকার কেন করো আল্লাহর বান্দা? আপনারা তো খুলনা জেলার মানুষ। এই খুলনা জেলার মানুষ ছিলেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, মনে আছে না নাই? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ জানাজার জন্য যখন রওনা করলাম, খুলনায় যাচ্ছিলাম, কারণ জানি সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় ওনার ওসিয়ত করা ওখানে কবর হবে। জায়গাটাও দেখে এসেছিলাম, আল্লামা সাইদি কারাগারে থাকতে ওই জায়গার মাহফিলে যেয়ে দেখে এসেছিলাম।
জায়গাটাও বাউন্ডারি করা আছে, সেখানে তার কবর হবে, এটা ওসিয়ত করা। কিন্তু আমরা যখন যাই, আওয়াজ শুনতে পেলাম খুলনা থেকে মানুষেরা স্লোগান দিতে লাগলো। সেই তৎকালীন আল্লাহর বান্দারা স্লোগান দিল, খুলনার ইহুদি দিলওয়ার হুসাইন সাইদি, খুলনার মাটিতে সাইদির কবর হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যারা স্লোগান দিয়েছে, সেই মানুষগুলো, তাদের কথা চিন্তা হয়। আল্লামা সাইদির সন্তান আজকে সংসদে নেতৃত্ব দেয়। বলেন ঠিক না বেটে? আর যারা স্লোগান দিয়েছিল আল্লামা সাইদির জানাজা খুলনায় হবে না, সেই খুলনা প্রমাণ করে দিয়েছে আসনের দিক থেকে 70%-এরও বেশি আসন আজকে সংসদে নেতৃত্ব দিচ্ছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেটে? যেই খুলনায় তোমরা আল্লামা সাইদিকে নিয়ে বলেছিলে খুলনার ইহুদি, সেই খুলনাবাসী ব্যালট দিয়ে জবাব দিয়েছে। এই খুলনায় আমার যশোরে 6টা আসনের মধ্যে 5টা। কথা কয় না। মাথায় রাখবা, কোরআনের সাথে বেয়াদবি করা যাবে। কোরআনের সাথে যদি বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করবেন না। আমার ভাইয়েরা, এই যে সংসদে সে যে গান গাইলো প্রেমিক চলে যাওয়ার পরে, কিন্তু নেত্রী যাওয়ার পরে কি গান গেয়েছে? গেয়েছে। এই জন্য আমি বলেছি, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? ফাঁকা ফাঁকা লাগে, কারণ যদি কিছু হতো সাথে সাথে টেলিভিশনে আসতো, আসার পরে একটা বিবৃতি দিয়ে দিত, বক্তব্য দিয়ে দিত, মরিচ নাই, সলিউশন দিয়ে দিলে যে যেহেতু বর্ষাকালে মরিচ পাওয়া যায় না, সুতরাং গরমকালে শুকনা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দেন, পানিতে ভিজাইলে এইটা আবার জ্যান্ত হয়ে যাবে। ঠিক না বে ঠিক? যখন গোশতের আকাল দেখা দিল, তখন বলল কাঁঠাল দিয়ে বার্গার বানাইয়া খাও। ঠিক না বে ঠিক? আবার যখন পেঁয়াজের অভাব দেখা দিলে, তখন পেঁয়াজ ছাড়া কেমনে রান্না করতে হয় সব এক এক করে শিখাইয়ে গিয়েছে। এমনকি রমজান মাসে ইফতার করার সময় কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখাইয়ে গেছিল। বলেন ঠিক কিনা? এখন আবার কেউ কেউ এই জাতীয় কথা বলতে চায়। সারা পথ মোটরের ভিড়, ট্রাকের ভিড়, নসিমনের ভিড়, করিমনের ভিড়, একটু তেলের জন্যে সিরিয়াল ধরে যায়, জ্যাম বেঁধে যায়। শত শত লোক। আজকে প্রথম আলোর একটা রিপোর্টে দেখলাম 3000 মানুষ বাইক নিয়ে দাঁড়ানো, গাড়ি নিয়ে দাঁড়ানো, 3000 মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়াইছে একটা পাম্পের সামনে। ও আমার ভাইয়েরা, আবার অনেকেই বলার চেষ্টা করে আমার দেশে সংকট বলে কিছু নাই। আমি বললাম এটা চেয়ারের দোষ। কের দোষ? চেয়ারের দোষ। এই চেয়ারে বসলেই কথা এরম হয়ে যায়। কথা কয় না? এই চেয়ারে বসলেই কেন জানি কথাগুলো এরকম হয়ে যায়। আমি কয়দিন আগে যে রাজশাহী গেলাম, বললাম আমাদের অবস্থা এমন। যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো দেখতেছেন অবস্থা খারাপ, তারপরে বলছেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তারপরেও যদি বলেন এটা কেমনে বলেন, তখন সে জবাব দিয়ে বলবে যে পিছন থেকে হয়ে আসতেছে। এটা বুঝাই দেবো ভালো করে। বাসে উঠেছেন, কয়রাতে যাবেন 18 মাইল, বাসের মধ্যে সিট পান নাই, দাঁড়াইছেন, রড ধরি দাঁড়াই আছেন। এই যেমনে সেমনে ব্যাগ ভাঙা রাস্তা আছে না নাই, বাস ড্রাইভার ব্রেক দিচ্ছে, আপনি একেবারে সামনে দাঁড়ানোর, আপনার পিছনে আল্লাহর ওলিরা কিছু তো আছেই, ব্রেক যেই দিচ্ছে